এত কোটির কোটি উঁচাতে সূর্য, আজকে এত কোটির কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও ঘামের কারণে শরীরটা আমাদের ঘেমে যায়, আল্লাহর কাপড় ভিজে যায়, ছটফট ছটফট করে জমিনে বেহুঁশে উল্টে পড়ে যায়। গরমের কারণে সহ্য হয় না যে দুনিয়া তার বেঁচে থাকে। বন্ধুরা একটা কথা বলেন তো, এত উঁচাতে সূর্য থাকার পরও যদি আমরা রোদে 10 মিনিট যদি থাকতে না পারি, শরীরটা যদি আমাদের ঘেমে যায়, তাহলে নবী বলছেন আয়েশা রে, ওই কিয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য থাকবে না, আয়েশা বলো ওই দিনটা কেমন হতে পারে? ওই দিনটা কেমন হতে পারে? ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন যে যেমন পাপ করবে দুনিয়াতে, যদি কোনো মানুষের কম পাপ হয় এক হাঁটু পর্যন্ত তার কি হবে? পাসিনা হয়ে যাবে। আরো যদি কেউ গুনাহ করে থাকে একটু বেশি, কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ করে থাকে বুক পর্যন্ত হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ হয়ে থাকে থুতনি পর্যন্ত হয়ে যাবে। নবী বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যে যেমন পাপ করবে আয়েশা, কিয়ামতের দিন নিজের ঘামে পাপের কারণে পাসিনাতে সে হাবুডুবু করবে। আর কিয়ামতের দিনটা কেমন হবে? আমার মেলাটি মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। মেলাই ভাইয়েরা আছেন পড়ালেখা, এখানে দেখবেন কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল হজ আছে না? নেই? কথা বলেন, কোরআন সূরা আছে একটা, সূরাতুল হজ। সেই সূরাটা আপনি পড়ে দেখবেন না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আহারে ওরে আল্লাহ, আজকে মোবাইলে পড়লাম একটা লোক নিজের বিবির বাচ্চা হওয়ার জন্য বিবিকে হসপিটালে নিয়ে গেছেন। আমার বাড়িতে আপনার বাড়িতে মা বহিন বিবি বাচ্চা সবাই আছে, আমরা জানি সন্তান হওয়ার টাইমে মা খালারকে কত কষ্ট হয় কি হয় না। কত মা খালা কান্দার বলে আল্লাহ জি মরে যাও ভালো, কিন্তু আল্লাহ এর কোন সন্তান হওয়ার ব্যথার সহ্য হয় না। কত রকম কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, হাও মা করে চিৎকার করে মেডিকেলে যখন যাবেন, হসপিটালে যাবেন, মায়ের কাছে সালাম মুসাফা করে যায়, আল্লাহর শাশুড়ি শ্বশুরের কাছে সালাম মুসা নিয়ে যায়, জাটারির কাছে সালাম মুসাফা করে যায়। গোপনীয়তা ভাবে স্বামীর হাত কান ধরে বলে, স্বামী গো আমি জানি না আর তোমার বাড়িতে আমি ঘুরতে পারবো কি পারবো না। স্বামী গো একসাথে আমরা চলাফেরা করলাম, জীবন যাপন করলাম, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। কত রকম কষ্ট হয়। ওরে আল্লাহ, আল্লাহ নিজে বলছেন বান্দারে কিয়ামতের দিন একটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা মানুষ দেখে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ হুঁশহারা হয়ে যাবে। আল্লাহুস সামাদ, মানুষের মাথাতে কাপড় থাকবে না, শরীরে কাপড় থাকবে না, গায়ে কোনো রকম কাপড় থাকবে না। মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে উলঙ্গ হয়ে এসেছে, ওরকম ভাবে আল্লাহর সামনে মানুষকে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। বেটা ছেলে হোক তাও ল্যাংটা হবে, বেটি ছেলে হোক তাও ল্যাংটা হবে, হাজী হোক তাও ল্যাংটা হবে, মাওলানা হোক তাও ল্যাংটা হবে। দয়া রাসূল বলেছেন কিয়ামতের দিন মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে ল্যাংটা হয়েছে, বিনা কাপড় এসেছে, আল্লাহর সামনে ল্যাংটা হয়ে দাঁড়াতে হবে। কথাটা শুনে তখন মা এসে বলছেন, হুজুর মায়ের উলঙ্গ হয়ে থাকবে কিয়ামতের দিন? বলছে হ্যাঁ। যেমন কথাটা বলা, মা রাদিয়াল্লাহু তাআলা লজ্জার কারণে মুখখানটা কায়েত করে ঢেকে দিয়ে বলছেন, আমি গো কেমন কথা বলছেন গো নবীজি, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, আর অত মানুষের সামনে ন্যাংটা হয়ে যে থাকবো, কোনো কাপড় থাকবে না, তাহলে নবী গো বড় লজ্জার ব্যাপার গো নবীজি, কেমন করে আমরা ইজ্জতের রক্ষা করব, ঢাকবো? এবার নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিনটা এমন দিন হবে আয়েশা, কিয়ামতের দিনটা এমন দিন হবে কোন মানুষ পেরেশানির কারণে, কষ্টের কারণে কোন মানুষের দিকে নজর করে দেখবে না যে এই লোকটা কাপড় পিন্দে আছে কিংবা ল্যাংটা হয়ে আছে, দেখতে পারবে না কাহার দিকে। একটা মিশাল দিচ্ছি আপনারাকে, আপনার কি মনে আছে? বললি মনে হয়ে যাবে। মোটামুটি 2014 সাল, ঘন ঘন বাস্তব নাস্তব না মনে আছে? আজ থেকে মোটামুটি 9-10 বছর হয়ে গেল।
মানে 5 মিনিট কি 10 মিনিট কি আধ ঘন্টা কি ভূমিকম্প শুরু হয়েছে। কত কত মানুষ রোডে শুয়ে থাকতো, কার বসে থাকতো, বাড়িতে থাকবো না, কখন শুরু হচ্ছে। এবার আপনাকে একটা মিশন দিই, ধরেন এখন বাড়িতে চলে গেলেন, আপনি শুয়ে আছেন, ঠিক রাত 2টা-3টার সময় ভূমিকম্প শুরু হয়ে গেল, ঝলকানো শুরু হয়ে গেল। আপনার আলমারিতে টাকা ভরা আছে, বাক্সে টাকা ভরা আছে, দামি দামি কাপড় ভরা আছে, গহনা গাটি মায়েরা খালারা খুলে রেখে দিয়েছে। এবার ভূমিকম্প শুরু হয়ে গেল। এবার আপনি বলেন যে ভূমিকম্প শুরু হয়েছে, বেটা বেটিরাকে বলবেন, আব্দুল্লাহ রে, হালেমা রে, জায়েদা রে, টাকা কালালে, কোনটা গহনা কাটিয়ে ছেলে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে বার হও। এরকম চিল্লাবেন নাকি বলবেন, আরে ভূমিকম্প শুরু হয়েছে, তাড়াতাড়ি করে বার রে, বাড়া, তাড়াতাড়ি করে বার হ? কোনটা বলবেন? বরকাতটা বলবেন নাকি? ওরে সুবহানাল্লাহ, টাকা দেখতে যাবেন না, কাপড় দেখতে যাবেন না, গহনা দেখতে যাবেন না, জান বাঁচলে রে সব পাবো, সব পাবো। ওই সময়তে ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, আপনি টাকা ছেড়ে চলে যাবেন, আপনি বাক্সতে কাপড় ছেড়ে চলে যাবেন, গহনা গাটি ছেড়ে চলে যাবেন। মুসলমান, দুনিয়াতে সামান্য 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পর ডরে যদি বাড়ি ঘর ছেড়ে, দৌলত ছেড়ে, টাকা পয়সা ছেড়ে যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, তাহলে কিয়ামতের দিনটা কেমন হবে? যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, জাহান্নাম আল্লাহ রে আল্লাহ মেঘের মতন করে গর্জ দিবে, ওই কিয়ামতের দিন ওরে আল্লাহ মানুষ কেমন মোরাওয়া বুঝ মুসলমান, মোদের নাই কেনই মা, মোরা নাদানে মুসলমান, মোদের নাই কেনই মা, মোরা হাসিদ মুসলমান, মোদের নাই কেনই মা। যোগের হাওয়াই ভুলে গেলাম, যোগের হাওয়াই ভুলে গেলাম, মোদের পরিণাম মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেনই মান, মোরা না জানে মুসলমান, মোদের নাই কেনই মান। মাস গেল তোর বছর গেল, আর কি আছে পাতে, সবাই মিলে বল তোরা নমাজে রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কি আছে পাতে, সবাই মিলে বল তোরা নমাজে রোজা ধরেছি। যোগের হাওয়াই বয়ে গেল, যোগের হাওয়াই বয়ে গেল, মোদের সব ঈমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেনই ঈমান, মোরা নাদানে মুসলমান, মোদের নাই কেনই ঈমান। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে আজকে আমাদেরকে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তারিফ করতে গেলে অন্তর থেকে পড়তে হবে, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ভগবান তার শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু আকবার। ভাই মুসলমান, আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন,
এটার নাম কি বলেন তো? একটু জোরে বলেন, এটার নাম কি ভাই? কুলার। কুলার কেন লাগাচ্ছেন আপনারা? কুলার কেন লাগাচ্ছেন? হাওয়া খাওয়ার লেগে, মানে গরম না লাগে নাকি? কথা বলেন নাকি? এটা ঠিক। বাড়িতে পাখা লাগাই, এসি লাগাই, কেন লাগাই? যেন গরম না লাগে, যেন গরম না লাগে, যেন গরম না লাগে। তবে সূর্যটা আমাদের মাথা থেকে কত দূরে আছে সেটা পারবো? পারবো যে ভাই? কত কত কোটি কোটি মাইল উঁচাতে আছে। সুবহানাল্লাহ। এত দূরে সূর্য থাকা সত্ত্বেও তার রোদ, তার তাপ, তার গরম আমরা শরীরে নিতে পারি না। একটু যদি ফ্যান পালিয়ে যায়, পাংখা বন্ধ হয়ে যায়, গাছের তলাতে যায়, গাছের তলা তো আরাম হয় না। এমন দিয়ে ঘাম চুয়ে, এমন দিয়ে পাসিনা আসে, কত ভিজে যায়, গাঞ্জি ভিজে যায়, কাপড় ধরে খুলে দিই, এরকম তো মনে হয় যে চামড়া খান্টা গলি গলি হয়েছে না? গরমের কারণে শরীর আমার আপনার এমন হয়েছে যে মনে হয় খালি ওই ইট সাফ করা, যেমন ঝাড় মায়ের গুলো যেমন কত খালি চুলকে চলে যায়, হয়েছে না? তো দুনিয়ার গরম থেকে, দুনিয়ার রোদ থেকে বাঁচার জন্য এত কিছু করছে। এবার আখিরাতের রোদ কেমন হবে? আজকে এটা আমার আখিরাতের রোদ, আখিরাতের গরম কেমন হবে? এই বক্সটা আমার থেকে একটু ঘোরান তো ভাই, এটাকে আমার থেকে ঘোরান একটু, 13 সেকেন্ড এদিকে, আর এটাকে একটু এদিকে আরো ঘুরিয়ে দেন, একটুখানি ঘুরিয়ে দেন হালকা করে, 50 গ্রাম মতো রাস্তায়। এবারে আখিরাতের রোদ কেমন হবে? আরেকটা প্রশ্ন করি, আমার আপনার দুনিয়াতে যত আছে, মার পরে মায়া দয়া আছে না নেই? বলেন, মার পরে মায়া দয়া আছে না নেই ভাই? কথা বলেন, আছে না নেই? আব্বার উপরে, মা বাপের নিজের বেটা বেটির উপরে, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে। এবার সব থেকে মহাব্বত, ভালোবাসা দুনিয়াতে আমরা কার সাথে করি? জি জি না, বিবির সাথে করি না? আমার আপনার দুনিয়ার এটা নীতি, মা বাপ আলাদা হবে কিন্তু বিবি ও যদি আলাদা হয় তো বাপের বাড়ি চলে যাবে, মানে তালাক হয়ে যাবে। হবে না? হবে না? তো দুনিয়াতে আমরা সব থেকে মহাব্বত, ভালোবাসা। তাহলে এই দুনিয়ার মা, এই দুনিয়ার বাপ, এই দুনিয়ার ভাই, এই দুনিয়ার বিবি, এই দুনিয়ার বেটা, যার জন্য মন প্রাণ ফেলে দিই। বিবির জন্য রাতকে রাত মনে করি না, ঠান্ডাকে ঠান্ডা মনে করি না, গরমকে গরম মনে করি না, মাঠে কাম কাজে চলে যাবে। আমি জালসা করে পাড়াই, কখন 12টাতে বাড়ি যাই, কখন 2টাতে বাড়ি যাই, কখন 3টাতে বাড়ি যাই, কখন গরম, বর্ষা, ঠান্ডা, যে কোনো টাইমে যখন বাড়ি যাই, খাস করে ঠান্ডার সময় ওই ভাইয়েরাকে দেখে মায়া লাগে। কারাকে জানেন? সুবহানাল্লাহ। গোলাপার জন্য শীতে সুঝে না চোখ, মানে রাস্তা সুঝে না। কোন 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 করে বাতাস চলছে, মোটরসাইকেল মাছ কিনতে চলে গেছে, মাছ নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করার পর বাড়িতে যাবে। এরকম কষ্ট করার পর বাড়িতে যে কত মাইলো কেমন আছে যে পুরুষটাকে দুটো ভালো করে না খাইতে দিবে না, ভালো কথা বলবে, উপর থেকে মিনসে মারবা বার্তা এসে জীবনে সুখ শান্তি পাইল না, কেন কাপড় দিলে না, কেন শাড়ি দিলে না, চুড়ি দিলে না, এই দিলে না, ওই দিলে না, মনটা খারাপ হবে না? হবে না ভাই? আল্লাহু সামাদ। তো এই মাইলো দুনিয়াতে এত মহব্বত, ভালোবাসা কিয়ামতের দিন আমার আপনার সাথেই হবে কি হবে না? আর একটা কথা, কত ভাইটা এমন আছে যে বিবিকে, বিবির উপরে খরচা করবে না, ও কাঞ্জুসি করবে। কাঞ্জুসি বলতে কি? ওকে সাবান দেবে না, ওকে তেল দেবে না, ওকে ডোরা দেবে না, ওকে ফেস ওয়াশ দেবে না, ওকে পাউডার দেবে না, ওর যেগুলো দরকার ওকে দিবে না। তা আমি ওই মা খালা বোনেরাকে বলবো যে আপনারা স্বামীর পকেট মেরে নেবেন। কি মারবে? পকেট মেরে নেবেন। পকেট মারা বলতে চুরি করে নেবেন। বুঝলেন যে মাওলানা চুরি করা শিখেছেন? জি। চুরি বলতে কেমন চুরি? সাবুনের দরকার আছে, পুরো সাবুন নিয়ে নেন, 10 টাকা বাইর করলে একটা সাবুন কিনে নিয়ে নেবেন।
দরকার আছে, একটা পাউডারের দরকার আছে, 500 টাকা ব্যয় করলে একটা পাউডার কিনে নেবেন। কিন্তু কত মা খালা ফের আছে যে একদিন ব্যয় করলে, দুদিন ব্যয় করলে দেখছো তো মজা লাগছে খুব না, তখন ওই দরকার পুরা করার পর ফের জমিয়ে মেরে রাখবে। জমিয়ে যদি রাখে তাহলে কিন্তু হারাম গুনাহ হবে, বুঝতে হবে না। আপনারা কেবল যত পুরুষ আছেন স্ত্রীকে খুশি করে রাখবেন, কারণ বাজারে যাচ্ছেন তো দেখছে কত বেটি ছেলে মেকআপ করে থাকে সুন্দর, কত রকম অনেকই গাইছে, আর আপনি বাড়িতে আসেন তো মন খারাপ, তো মন তো খারাপ হবি। ও বেচারি বাড়ি ঘরে ঝাড়ি দিচ্ছে, ও ঘর লেপছে, জল ঝাড়ছে, এবারে যখন গোসল মালিকের ওকে কিছু সামানের দরকার আছে, তাহলে না ও একবারে সুন্দর হয়ে রেডি হয়ে থাকবে, আপনার মনটা খুশ করে থাকবে। আর আপনি ওকে সামানি কিনে দিবেন না, কোন সেন্ট কিনে দিবেন না, সেন্টওয়ালা তেল কিনে দিবেন না, পাউডার কিনে দিবেন, আর আপনি মনে মনে গাইছেন যাতে একবারে হিরোইনের মতো না থাকে, তো থাকবে জীবনে থাকবে। এই জন্য ভাই আমার, স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে। তো কিয়ামত কি জিনিস, কিয়ামত কাকে বলে? আজকে যে গরমটা চলছে, এই গরমটা কিয়ামতের মোকাবেলাতে কি একটু জানা দরকার ভাই আমার। কারণ আজ এখানে বসে আছি, কাল থাকবো কিনা বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে ভাই আমার? যেরকম মোরা বুড়া মানুষ মসজিদের গেটে বসে আছে, আর এক নওজওয়ান প্রত্যেকদিন মোটরসাইকেলে চড়ে, যে নামাজের টাইম হয় মোটরসাইকেলে চড়ে আগে থেকে হেঁটে চলেছে। তখন একদিন ওই বুজুর্গ, ওই বয়স্ক মানুষ ডাকতে বলছেন নওজওয়ানকে, আরে বাবা তুমি মুসলমান না হিন্দু? জিজ্ঞাসা করছেন, ওই আমি মুসলমান। তুমি যে মুসলমান, তো তুমি নামাজ কেন পড়ো না গো? তোমাকে তো কোনদিন জালসাতে দেখতে পেলে, কোন মসজিদে আসতে দেখতে পেলে, কি ব্যাপার? বলছে হ্যাঁ তোমরা বুড়া মানুষ খালি নামাজ পড়ে, যারা নামাজ পড়ার এখানে বয়স হয়েছে নাকি আমাকে বুড়াবো তখন পড়বো? মেলায় নামাজ মানে কথাটা বলে, বুড়াবো তখন পড়বো। তখন বুড়া লোকটা বলছে এক কাম করো, তুমি এখানে খাড়িয়ে থাকো, তুমি বুঝে ঠিক আছে। ও দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছে, আর এখানে একটা কাগজ আর একটা কলম নিয়ে এসে হয়েছে, তুমি এই কথাটা লেখো। বুঝে কেমন কথা? তুমি যে আমাকে বললে যে বুড়াবো তখন মরবো, এই কথাটা তুমি খালি লেখা দাও আমাকে যে বুড়াবো তখন মরবো। বুঝে ভাই লেখা দেওয়া যায় নাকি? মতের কোনো গ্যারেন্টি আছে যে বুড়া হ্যাঁ মরবো কি জোয়ানি হালাতে মরবো? তো বুঝে যখন তুমি গ্যারেন্টি নিতে পারবে না, তো কেমন করে বলছো যে আমার নামাজ পড়ার টাইম আছে, জালসা শোনার টাইম আছে, ভালো কাজ করার টাইম আছে, তুমি কেমন করে জানছো যে তুমি জোয়ানি হালাতে মরবে কি বুড়াতে গেলে মরবে? কেমন করে তুমি জানছো? আল্লাহুস সামাদ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছে। আপনি জালসা শুনে বাড়িতে যাবেন, আপনার স্ত্রীটা বসে বসে কাঁদছে, আপনি জিজ্ঞাসা করবেন না যে আজ তোমাকে কেন কাঁদছো? তুমি জিজ্ঞাসা করবেন না? করবেন না? কি ব্যাপার, কি কষ্ট হয়েছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, কি কারণে তুমি কাঁদছো? জিজ্ঞাসা করবেন না? করবেন না? করবেন। তো নবীজি আমার বাড়িতে নাই, নিজের কামে, দাওয়াতের কামে কোন জায়গাতে গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন। কত পিয়ারি বিবি জানেন? আর আল্লাহর কত পিয়ারি হযরত জিবরিল ফেরেশতা, যে ফেরেশতা তিসরা কোরআন নবীর কাছে এনেছেন, ওই জিবরিল ফেরেশতা মা আয়েশাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশাকে সালাম দিয়েছেন ফেরেশতারা। তো যে ফেরেশতা সবথেকে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নিকটে কাছে থাকে, ওই ফেরেশতা মা আয়েশাকে সালাম দিয়েছেন। তাহলে বুঝে দেখেন যে আল্লাহর কাছে তার মান সম্মান কত। আল্লাহুস সামাদ। নবীজি যাকে ভালোবাসেন, মায়ের লোক মদ লোক ভিতরে চলে যাবে। নবী যাকে ভালোবাসেন, মহব্বত করেন। এবার নবীজি মা আয়েশাকে কত ভালোবাসতেন জানেন? মা আয়েশা নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূলের পাঞ্জরে আমি বসে আছি, আর গিলাস আমি খাচ্ছি, গিলাস আমি দুধ পান করছি বা পানি পান করছি, আর নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলছেন, কি বলছেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার দিকে দেখছে, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করে। আমার দিকে দেখছেন, মা আয়েশা বলছেন আমার বিবি গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করছেন। এবারে মা আয়েশা বলেন, আমি পানি পান করে কিংবা দুধ পান করে গিলাসটাকে আমি রেখে দিলাম,
এখনো গ্লাসে দুধ কিংবা পানি হয়তো মজুদ আছে। মা আয়েশা বলেন নবী আমার গ্লাসটাকে নিয়ে নিলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করলাম কিংবা দুধ পান করলাম, আমার নবীজি আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই নবী পানি পান করবে। সুবহানাল্লাহ, কত ভালোবাসা! শুধু তা নয়, মায়েশারও বলেন আমি হাড়িতে কামড় দিয়ে দিয়ে খাই, আমি গোশতে দাঁত দিয়ে ছেড়ে 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 খাই। নবী আমার পাঞ্জরে থাকতেন, আমি যখন পিসটাকে থালাতে রেখে দিতাম, ওই টুকরাটাকে থালাতে রেখে দিলাম, নবী আমার ওই পিসটাকে হাতে তুলে নিতেন এবং আমি আয়েশা গোশতের যে জায়গাতে মুখ লাগাই ঠোঁট লাগাই আমি কামড় দিতাম। দয়ার নবীজি আমার ওই দাঁত লাগা মুখ লাগা জায়গাতে নিজের দাঁত লাগাই নবীজি কামড় দিতেন। কত মহব্বত ভালোবাসা! খেয়েছেন কোনদিন এক ফলতে? স্বামী স্ত্রী খেয়ে দেখিয়েন, মাঝে মাঝে করে খাইবেন স্বামী স্ত্রী, কিন্তু কত মা খালা বা কত শাশুড়ি এমন আছে খালি ভাত ফেলে চলে নিয়ে চলে যায় ঘরে, হয়ে গেল খারাপ, মন খারাপ হয়ে গেল। ইলিশি লাগানোর বেটি হার বেটাকে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ জি না, মাঝে মাঝে খাইতে হয়, মহব্বত ভালোবাসা বাড়বে। কিন্তু মা খালার এখন এমন মহব্বত না, খালি ভাত ছাড়া যায় কোন পুরুষরা তো ওর বেটা বেটিকে কইবে যে হালে মাগে তোর বাপের ভাত করে 6 টাকা দিয়ে দেবে, যা ওর কাজেরা ভাত খাইতে পারবো না, আমি সিয়াল বমি বমি মনে হবে, ও খাবে না কত। এই তো মহব্বত, আমাদের ভালোবাসা। তো এরকম বিবি বাড়িতে কাঁদছেন বসে, নবীজি বাইরে গেছিলেন, বাড়িতে ঢুকলেন, দেখছে বিবি কাঁদছে। এবার নবী আমার নিজের বিবিকে জিজ্ঞাসা করলেন, মা কি হে আয়েশা তুমি কাঁদো কেন? বিবি রে কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি দেখি? বিবি রে তোমার পেটে কি জ্বালা, পেটে কি ভোক লেগেছে? ভোকের কারণে ক্ষুধার কারণে তুমি কাঁদো, কিংবা কোনো মানুষ তোমাকে কষ্ট দেওয়ার মতন কথা বলেছেন কি কারণে তুমি কাঁদো, কিংবা তোমার শরীরটা খারাপ আছে? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনি, এইবারে মায়েশাকে বলেন নবী গো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কি কারণে আমি কাঁদি? আমার পেটে কোনো রকমের জ্বালা নাই, আমার পেটে কোনো রকমের ভোগ নাই, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আমাকে কোনো রকমের কষ্ট দেয়নি কিংবা কোনো কষ্ট দেওয়া কথা বলেনি। নবী আমার বললেন বিবি রে তাহলে তুমি কাঁদো, তোমার চোখে কেন পানি দেখি? এইবারে মায়েশা বললেন নবী গো আপনি জাহান্নামের কথা বলেছেন গো নবীজি, আখিরাতের কথা আপনি বলেছেন, কিয়ামতের কথা আপনি বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামে এরকম শাস্তি হবে, আখিরাতে এরকম শাস্তি হবে। নবী গো আখিরাতের কথা আমার মনে চলে এসেছে, জাহান্নামের কথা আমার মনে চলে এসেছে। আমি জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, কিয়ামতকে স্মরণ করে আমি নিজের মনটাকে আমি থামতে পারলাম না গো নবীজি। আমার চোখ দিয়ে জাহান্নামের ডরে, কিয়ামতের ডরে আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। এবার একটু শুনেন ভালো করে, এখানে মায়ের নবীকে বলছেন নবীজি আপনি তো আমাকে খুবই ভালোবাসেন, আমার চোখের পানি দেখে আপনার মায়া লেগে গেল, দয়া লেগে গেল, দিলটা আপনার ভেঙে গেল, যার কারণে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কেন কাঁদো? নবী গো আপনি আমার প্রশ্নের উত্তর দেন নবীজি। দুনিয়াতে আমার চোখে পানি দেখে যদি আপনাকে দয়া লেগে যায়, মায়া লেগে যায়, তাহলে কিয়ামতের দিন আমি আপনার স্ত্রী, আপনার বিবি যদি কিয়ামতে কোনো রকমের মুসিবতে পড়ে যায়, কোনো পেরেশানিতে পড়ে যায়, কষ্টতে পড়ে যায়, তাহলে নবী গো সেই দিন আপনি আমার উপরে মায়া দয়া করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাকে মনে রাখতে পারবেন কি পারবেন না? নবীজি দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া মায়া লেগে গেল, আখিরাতে যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই তাহলে আপনি কি আমাকে মনে রাখতে পারবেন? এই আমার তেত্রি বাড়ির গ্রামের মায়েরা খালারা শুনেন, নবী আমার কি বললেন বিবি রে
দুনিয়াতে তুমি যদি বিবিরে আমার কাছে চাহো, কি চাহো, যদি আমার কাছে কাপড় চাহো বিবিরে, নবী আমি শক্তি হিসাবে তোমাকে কাপড় দিয়ে দিব, তোমাকে চড়ি দিয়ে দিব। তোমার যদি মনে কিছু উদ্দেশ্য আছে আমি খাবো, নবী আমার তোমার ইন্তজাম করে দেব। কিন্তু বিবিরে কিয়ামতের দিন তিনটা স্থান, তিনটা জায়গায় এমন আছে রে বিবি, কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, যদি ওই তিনটা জায়গাতে তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, তাইলে বিবিরে আমি ওই তিনটা জায়গাতে তোমাদের কোনো রকমের আমি সাহায্য করতে পারবো না। ওই তিনটা জায়গাতে হয়তো আমি তোমাদেরকে মনে রাখতে পারবো না। নারে তাকবীর। নবী যে বলছেন আয়েশা, দুনিয়াতে যা চাহার আছে তুমি চাহালাও, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে আমি নবী কিন্তু তোমাদেরকে হয়তো মনে রাখতে পারবো না। কি কি তিনটা জায়গা? ওরে সুবহানাল্লাহ। এক নম্বরে নবী বলেছেন আয়েশা রে, মাথার উপরে সূর্য থাকবে। কিসের উপরে সূর্য থাকবে? কথা বলেন, কিসের উপরে সূর্য থাকবে? মাথার উপরে। এখন কোনটা আছে? পায়ের তলাতে আছে না মাথার উপরে আছে? জি, নবীজি তো বলছেন যে মাথার উপরে সূর্য থাকবে, আর মানে হলো কি এখন তো মাথার উপরে আছে সূর্য, নাই? হ্যাঁ, নবী আমার বলেছে 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। কত? 1 মাইল। মাইল কাকে বলে? সুরমা লাগালছেন কোনদিন? চোখে সুরমা দিয়েছেন? সুরমার যে কাঠি খান্ডা থাকে, খিল খান্ডা থাকে, সুরমার কাঠি খান্ডা খিল খান্ডাকে মাইল বলা হয়েছে। নবী আমার বলেছেন আয়েশা রে, কিয়ামতের দিন মাথার উপরে যেটা সূর্য থাকবে রে আয়েশা, মাত্র 1 মাইল উঁচাতে, অর্থাৎ সুরমা দানিতে যে খিল থাকে, সালাই আছে, মাচিস আছে, এই মাচিসের খিলটা আছে, এই খিলের সমান মাথা থেকে উঁচাতে সূর্য থাকবে। 1 নম্বরে কিংবা দুনিয়ার যেটা মাইল, যেমন মাইল আমরা লাভ করি 3 মাইলে 1 কিলোমিটার হয়ে যায়, এই দুনিয়ার মাইল হিসাবে যদি আপনি মাইল নেন, আল্লাহ রাসূল বলেছেন আয়েশা 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। এবার আপনাকে বলি, আজকে وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. মোরা নকলি মুসলমান মদিনায় কোকেনই